মার কাছে যখনই আমরা কথা বলতে যাই, যখনই আমি শুনছি যে এই জমিটা বিক্রি করবে, তখনই আমি মার কাছে গেছিলাম যে মা, যা হয়েছে হয়েছে, বাদ দেন, যেভাবে আছে ওইভাবে থাকেন, আমরা তো কোনো ডিস্টার্ব করতেছি না আপনাকে। আমার বাবা তো আপনার অনেক ভালোবাসছে, আমি একটু দেখি ছেলেটা আপনাকে কত ভালোবাসে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। উনি ডিরেক্ট বলে আমাদের মতো সন্তান তার দরকার নাই, আমাদের সাথে কথা বলার তার দরকার নাই, তার কোনো কিছুর অভাব নাই, অভাব তো আমাদের ভাই। সেখানে কি কবরই থাকবে, অন্য লোকেরও কবর হবে নাকি সেই কবরের জায়গায়? হ্যাঁ, আমাদের জন্যই কবরের জায়গাটা রাখা হয়েছিল, যে পারিবারিক কবরস্থান, ওখানে সবার কবর হবে আমাদের। কিন্তু এখন তো আপনার এই বাবার জায়গাটা বিক্রি হয়ে গেছে, যেখানে কবর আছে আপনার হ্যাঁ। বাবার, সেটা কি কবরের স্থান হিসেবে থাকবে নাকি সেখানে বহুতল ভবন বা বাড়িঘর হয়ে যাবে? এখন ওনারাই জানে, বিক্রি করছে যেহেতু, ওনারা কি ওই কবরের জায়গাটা রাখবে? মনে হয় না তো রাখবে। তারপরেও আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব যে কবর নিয়ে যদি কোনো আইন থাকে, আপনারা যদি জানেন যে আপু কবর নিয়ে কোনো আইন আছে, তাহলে আমি ওই আইনের পথে হাঁটার চেষ্টা করব। আর যদি না থাকে, এখন ওনাদেরকে রিকোয়েস্ট করব যে ওই কবরের জায়গাটা অ্যাটলিস্ট যেন আমি রাখতে পারি।